আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর যাকাত কত সালে ফরজ হয়েছে। যে যাকাত ফরজ হয়েছে হলো দ্বিতীয় হিজরিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে। যাকাত হলো ইসলামের তৃতীয় নম্বর স্তম্ভ। জাকাতের অত্যন্ত গুরুত্ব রয়েছে। জাকাত হলো স্বর্ণের যে হিসাব, সেটা হলো 7.5 তলা স্বর্ণ যদি হয়, অথবা 7.5 তলা স্বর্ণ পরিমাণ টাকা যদি হয়, তার উপরে জাকাত খরচ হবে। যার বাংলা হিসাবটা হলো 20 মিসকল তথা 85 গ্রাম স্বর্ণ যদি হয়, সে ব্যক্তির উপরে জাকাত খরচ হবে। রূপার হিসাবটা হলো 52.5 তলা রূপা যদি হয়, অথবা 52.5 তলা রূপা পরিমাণ সম্পদ যদি হয়, যার বাংলা হিসাবটা হলো যে 140 মিসকল, যেটা 595 গ্রাম হবে। 595 গ্রাম রূপা যদি হয়, অথবা 595 গ্রাম রূপা পরিমাণ টাকা যদি হয়, সে ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। এখন জাকাত যে আপনি আদায় করবেন, জাকাত আদায়ের খাতির হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকাতের সম্পদকে আপনি কোথায় ব্যয় করবেন। এই সম্পদকে ব্যয় করার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 8টা খাত বর্ণনা করেছেন। প্রথম খাত হলো জাকাতের এই সম্পদটা আপনি ফকিরকে দিবেন। দ্বিতীয় খাত হলো জাকাতের সম্পদটা আপনি মিসকিনকে দিবেন। তৃতীয় নম্বর জাকাতের এই খাতটা হলো যে আমিলিনকে দিবেন, যে জাকাত কালেকশন করবে তাকে দিবেন। চতুর্থ নম্বর হলো আপনি জাকাতের সম্পদটা নবমুসলিমকে দিবেন। পঞ্চম নম্বর হলো জাকাতের সম্পদটা আপনি আল্লাহ তাআলার রাস্তায় দিবেন। ষষ্ঠ নম্বর হলো জাকাতের সম্পদটা আপনি আল্লাহ অর্থ জনগ্রস্ত ব্যক্তিকে দিবেন।